আর্থ্রাইটিসের ব্যায়ামগুলো আমরা আপনাদেরকে দুটি ধাপে দেখাচ্ছি। প্রথমটা ওয়াল স্ট্রেচিং এবং পরেরটি টাওয়েল স্ট্রেচিং। ওয়াল স্ট্রেচিং বা প্রথম ধাপের ব্যায়ামটি করার সময় আমরা একটি দেওয়াল থেকে 1 হাত পরিমাণ দূরত্বে দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা 2 হাত দিয়ে দেওয়ালটির সাপোর্ট দিয়ে এইভাবে 1 হাত দূরত্ব মেনটেন করে আমরা দেওয়াল থেকে দাঁড়াবো। এভাবে দাঁড়ানোর পর আমরা আমাদের একটি পা সামনে এগিয়ে দেব, আরেকটি পা কিছুটা পেছন দিকে এগিয়ে নেব। নেওয়ার পর দুটো পা লম্বালম্বিভাবে সমান্তরালি রাখার চেষ্টা করব। এরপর আমরা 2 হাঁটু হালকা ভাঁজ করব। এই ধরুন 0 থেকে 30 ডিগ্রি পরিমাণ আমরা ভাঁজ করব। ভাঁজ করার সময় আমরা অনুভব করব যে পায়ের ব্যথার যেই পাশের গোড়ালিতে ছিল সেখানে রোগী কিছুটা ব্যথা অনুভব করছেন। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই ব্যথা থাকা অবস্থায় আপনার রগটি টান পড়ছে বা যে স্ট্রেস পড়ছে, এতেই আপনার ব্যায়ামটি সাধিত হচ্ছে। ও এক্ষেত্রে আমরা মেরুদণ্ড থেকে ঘাড় থেকে মেরুদণ্ড পুরোটা সোজা রাখবো, 2 হাঁটু ভাঁজ রাখবো এবং মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনব। 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10 গোনা হয়ে গেলে আমরা পা এর অবস্থান চেঞ্জ করব। যেই পাটি পেছনে ছিল সেটিকে আমরা সামনে নেব এবং যেই পা সামনে ছিল সেটিকে আমরা পেছনে নেব। নেওয়ার পর একই পদ্ধতিতে আবার 2 হাঁটু আমরা ভাঁজ করব। ভাঁজ করলে 10 পর্যন্ত গুনতে থাকবো একই পদ্ধতিতে এবং কিছুটা আমরা পায়ের গোড়ালির পিছন দিকে ব্যথা অনুভব করতে থাকব। এইভাবে আমরা প্রতিটি পা 5 থেকে 7 বার করে করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের ওয়াল স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা আমাদের রিট্রোক্যালকিনিয়াল বার্সাইটিসের সবচেয়ে বেশি নিরাময় ভূমিকাটা পালন করে থাকে। 2 নম্বর ধাপের ব্যায়ামটিতে আমরা টাওয়েলের সাহায্যে আপনার গোড়ালির আবার একটু স্ট্রেচিং করার চেষ্টা করব। এক্ষেত্রে একটি টাওয়েলের 2 প্রান্ত ধরে তার মাঝ বরাবর পায়ের উপরের দিক রেখে পা টেনে ধরে থাকব এবং এক্ষেত্রেও আমরা অনুভব করব যে পায়ের গোড়ালির আমাদের ব্যথার স্থানটিতে অনেক বেশি টান বা স্ট্রেস পড়ছে এবং আমরা ব্যথা অনুভব করছি। এই অবস্থায় থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনব। 10 গোনা হয়ে গেলে আমরা পা ছেড়ে দিয়ে একই পদ্ধতিতে অপোজিট পা করব। অপোজিট পা এইভাবে স্ট্রেস করে রাখা অবস্থায় আমরা আবার 10 গুনব। একই নিয়মে আমরা প্রতিটি পা 1 থেকে 10 পর্যন্ত গুনব এবং করতে থাকবো 5 থেকে 7 বারের একটি সাইকেল। তো দেখতে দেখতে আমরা দুটি ব্যায়াম সম্পন্ন করলাম। ব্যায়াম দুটি যদিও অত্যন্ত সহজ বলেই আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এটি আপনার ব্যথা নিরাময়ে অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে। তো আমাদের এইভাবে দেখানো নিয়মে আমরা নিয়মিত পায়ের গোড়ালির ব্যায়ামের চিকিৎসার পাশাপাশি আপনি যদি ব্যায়ামটি করে থাকেন স্ট্রেচিং এক্সারসাইজ, তাহলে অনেকাংশেই আপনি রোগ থেকে নিরাময় পেয়ে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর বরাবরের মতো আমাদের সাথে ফাহাদ ছিল। ধন্যবাদ ফাহাদ। ধন্যবাদ স্যার।